দেখ, আমার মনে হয় বাইরেটা দেখে মানুষকে বিচার করলে বেশিরভাগ সময়টা ভুলই হয়। কারণ বাইরেটা সুন্দর করে সাজিয়ে তোলা তো খুবই সহজ, কিন্তু মন, সুন্দর মনের মানুষ পাওয়া কি এতটাই সহজ দাদা ভাই? হীরকের সব দুটি কিন্তু তার কাটিং এর উপর ডিপেন্ড করে, সেটা তুই আমার থেকে খুব ভালো করেই জানিস। সেরকম ভাবে মানুষের সব দুটি কিন্তু মানুষের গভীর মনের উপর নির্ভর করে বলে কিন্তু আমার মনে হয়। আরে বস, তুই জ্ঞান দিচ্ছিস? জ্ঞান দিচ্ছি না রে মেচেদা, আমি চাই আমার দাদার যে জীবন সঙ্গী হবে সে শুধু বাইরে থেকে না, ভেতর থেকেও সুন্দর হবে। কি রে, রাগ করলি? ভীষণ। শোন না, যা রেডি হ। শোন, রেডি হওয়ার থেকে বেশি ইম্পর্টেন্ট পুরো পুজোটা অ্যারেঞ্জ করা। হ্যাঁ, বাট ইউ আর রাইট অ্যাকচুয়ালি। ও গড, আই এম লেট। আমি যাচ্ছি। এই জাস্ট আ মিনিট, ফাইনাল অনুষ্ঠানটা কি হচ্ছে একটুখানি বলে যা। আই ডোন্ট লাইক সারপ্রাইজেস। আচ্ছা শোন, তো বেসিক্যালি দাদু প্রথমে আসবে, বোঝা গেল? এবার আমি আসি তাহলে। মিস্টার পারফেকশনিস্ট, এবার তুই এই রং লাগা জামাটা পরেই সবার সামনে যাবি। না মা, আমি যাব না। আমার কালকে অনেকগুলো ডেলিভারি আছে, আমার সেসব কাজ শেষ করতে হবে। আর তাছাড়া তুমি তো জানো, ওসব বড় লোকদের জায়গায় যেতে আমার একদম ভালো লাগে না। আপনার মতো এরকম মেসি ক্লামজি একটা মানুষকে আমি অন্তত আর্টিস্ট বলে মানি না। গেট আউট অফ হিয়ার। ও খড়ি, তোর মনের কষ্টটা আমি বুঝি। আমাদের পরিবারের জন্য তুই দিন রাত কেটে কেটে মরছিস, জানি তো। কি জানিস তো, ভগবান যেমন আমার বড় মেয়ের রূপ দিয়েছে, তেমনি আমার এই মেয়েকে দিয়েছেন অনেক বড় মন। তাই না বলো দিদি? আর এই জন্যই তো আমি চাই আমার দুটির যেন বড়লোক বাড়িতে বিয়ে হয়। একবার যদি দিতে পারি না, তাহলেই আমার বড়লোক কুটুম্ব হয়ে যাবে। আর বড়লোক কুটুম্ব হয়ে গেলে তোদের দু বোনেরও আমি বড়লোক বাড়িতে বিয়ে দিয়ে দেবো। না না না, আমি ওসবে নেই। তুমি তো জানো মা, আমি বড় লোকদের কতটা অপছন্দ করি। ওরা তো মানুষকে মানুষ বলেই জ্ঞান করে না। ওদের থেকে যতটা দূরে থাকা যায় ততটাই মঙ্গল। কারেক্ট আছে, বড় লোক মানে তেদো। আমার বাজে কথা বলছিস? সব সময় একেবারে ছাড়ো না তুমি ওর কথা, কেন এত ভাবো বলো তো? মা, আমি বিয়ে করতে চাই না। দিদি যেরকম তোমার বড়লোক জামাইয়ের স্বপ্ন পূরণ করবে, আমি সেরকম আমাদের দোকানটাকে বড় করে দাঁড় করাবো। বিয়ে তো পরেও করা যায়, কিন্তু তার আগে নিজের পরিচয় তৈরি করা জরুরি। আর আমি আমার নিজের পরিচয় তৈরি করতে চাই। আমি চাই আমার হাতের কাজ দেশে বিদেশে ছড়িয়ে পড়ুক। আমি চাই আমার আঁকা সবার খুব ভালো লাগুক। আর এই সমস্ত কিছু আমি আমার মায়ের কাছে থেকেই করতে চাই। মা, তার চেয়ে বরং দিদির বিয়ের পর তুমি বনির বিয়ের ব্যবস্থা করো। এটা একেবারে কাজের কথা বলেছিস। কোথায় পালাচ্ছিস? আর তো পালানো যাবে না, এবার তো বনির বিয়ে হবে। আর তোর বিয়েতে মেকআপের দায়িত্ব আমার হবে। আর আমি টোপর বানাবো। আচ্ছা, আমি কি ড্রেস পরবো? সেটা আমরা বানিয়ে দেবো। বনি তো বিয়ে করতেই হবে এবার। এত সুন্দর সেজে গুজে আমি রিক্সা করে যেতে পারবো না, প্লিজ। না, মোটেই না। রিক্সা করে কেন যাবি? এই নে, এই টাকাটা রাখ, একটা এসি ক্যাব বুক করে নিস। যা 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 মা, দেরি করিস না, অনেক দেরি হয়ে যাবে। সাবধানে যাবি। টাটা দিদি, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। Oh, hi, sweetheart. How are you? তুমি তো আগের থেকে অনেক বেশি সুন্দরী হয়ে গেছো। Really? You know, I don't like. No, I don't know. কারণ এর আগে আমি তো আপনার সাথে মিটই করিনি। তুমি আমার সাথে মিট করোনি?
তুমি মিট না করলেও কি হবে, এই শহরের সব সুন্দরীদের খবর কিন্তু এই রাহুলের কাছে থাকে। স্যার 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 একটা প্রশ্ন স্যার, এই গোটা বাড়িটা আপনি একা নিজের হাতে সাজিয়েছেন এত সুন্দরভাবে 100 বছরের পূর্তি উপলক্ষে, পুরোটা যদি আপনার কাছে একটু শুনতে পারতাম। স্যার বলুন না, আপনি এরকম একটা ইউনিক থিম কিভাবে ভাববেন? স্যার আপনার কাছে কোনটা ইম্পর্টেন্ট, বিজনেস না ফ্যামিলি? এটা নতুন করে বলার কি আছে? আই মিন স্যার তাও যদি একটু বলেন প্লিজ। স্যার বলুন না। স্যার একটু প্লিজ একটু যদি বলেন। ও শোন, রাহুলকে ছেড়ে তোর মতো বোরিং একটা ছেলের দিকে মেয়েরা ছুটে যাচ্ছে কেন? না তুই সিংহরায়দের চোখের মেয়ে, জাস্ট এইটুকুই যোগ্যতা তোর, নইলে মেয়েদের ইমপ্রেস করা আমার বাঁ হাতের খেল। আমাদের তো ঢুকতেই দিল না। যা করা সিকিউরিটি 5 টাকা তো মাছিও বলতে পারছে না। তিথে কাকের মতো দাঁড়িয়ে আছে সব। এই বাড়িতে ঢুকবে, এই বাড়িতে ঢুকতে গেলে তো আলাদা একটা ক্যাকটাস লাগে নাকি? কি লাগে? ওই যে ইংরেজিটা লাগে না, স্টেটাস। ওই তো ওই টাসটাই লাগে তো। তোমরা এগো, আমি আসছি। হ্যাঁ হ্যাঁ যা, আই আই আই। আপনাদের পাস ম্যাম। হ্যাঁ কি হলো মা, পাঁচটা দাও। ভুলে গেছি। কি হয়ে গেল? ফুল লোচা এবার। ম্যাম পাস না থাকলে সরে দাঁড়ান, গেটের সামনে ভিড় করবেন না প্লিজ। পাস ছিল, ভুলে গেছি ভাই, একটু ভেতরে যাই। পাস ছাড়া নট অ্যালাউড, প্লিজ সরে দাঁড়ান। মা 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 তুমি চলে এসো। চলে যাব? কেন চলে যাব? এত কষ্ট করে এখানে এসেছি কি গাড়ি চলে যাওয়ার জন্য নাকি? আপনি বাজে হাঙ্গামা করবেন না, প্লিজ সরুন এখান থেকে। আমি এইখানে দাঁড়িয়ে থাকবো। আসতে মা। আচ্ছা আপনার একবার গেস্ট লিস্টটা চেক করুন না। ওই সমস্ত হবে না। হবে না? আমরা কে জানো? হ্যাঁ, আমার মেয়ে দুতি কে জানো? এই শহরের সেরা সুন্দরী। আপনারা যদি না বেরোন আমরা কিন্তু আপনাদেরকে বের করে দিতে বাধ্য হব। বাবার দোকানে আজকে অনেক চাপ আছে যে মা, বাবার ফিরতে রাত হবে। ও আমি ব্যাগটা রেখে আসি। ঠিক আছে। এ কি, এ তো সিংহরায় বাড়ির পুজোর পাস। যা, আসল জিনিসটাই ফেলে গেছে। মা দিদি ঢুকবে কি করে তাহলে ওখানে? এরকম তো কত ভিখিরিরাই সেজে গুজে এসে দাঁড়িয়ে থাকে সিংহরায় বাড়িতে পুজো দেখবে বলে। এই কি বললেন? আমরা ভিখারি? মা বেশি ঠান্ডায় মানাই করলে না পাড়ার লোকেরা পুরো গেট উড়িয়ে দেবো একটা। তাই নাকি? তাই বেশি বাড়াবাড়ি করলে না ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো। মা এটা কি হচ্ছে, এটা কি বলো তো? তুমি পাসটা আনতে ভুলে গেলে, এটা না ভীষণ রকম একটা ইনসাল্টিং ব্যাপার, আমার একদম পছন্দ হচ্ছে না এইসব। রাগ করিস না, রাগ করিস না, রাগ করিস না। ও বাবা, আমি তো একেবারে হাঁপিয়ে গেলাম। ও দেখ, আমি ওদের ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। আমি দেখ ভেতরে ঢুকেই সত্য। কি হয়েছে? কি হয়েছে? আমি তখন বলছি আমার পাস ছিল, তখন আমার পাস ছিল, তুমি কেন ঢুকতে দেবে না? গেট নাম্বার 1, গেট নাম্বার 1, গেট নাম্বার 1 আওয়াজ হচ্ছে। হ্যাঁ স্যার, পাস ছাড়া চলে এসেছে, ঝামেলা করছে, মনে হচ্ছে লোকাল লোক। স্যার আপনি চিন্তা করবেন না, আমি ওই দিকটা সামলে নিই। শুনুন, অনুষ্ঠান কিন্তু এক্ষুনি শুরু হবে। হ্যাঁ, আপনি ভালো করে গেটটাকে সিকিউর করুন, আনওয়ান্টেড গেস্ট যেন না ঢোকে। ওকে স্যার, আমি দেখে নিচ্ছি প্লিজ। আমি ঢুকবো বলেছি, আমি ঢুকবাই। অনেক হয়েছে, এটা বসে আমি বেরোতে কোথায়? এই বেরো বলছি, এই বেরো বলছি। আমার কথা দে, ওর নাচ শেষ না হওয়া পর্যন্ত তুই যাবি না। কথা দে না। আমি এখানে কি করবো? না তোর জন্য, প্লিজ আমার জন্য, আমার জন্য। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি থাকবো।